একটি সৈন্যদলকে ১০, ১৫ এবং ২৫ সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই প্রশ্নটি ১.১ এবং ১.২ হতে এসেছে। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কতে লেখা আছে ১৫ এর গুণনীয়ক সমূহ কি কি? এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটা সোজা বাংলা হচ্ছে ১৫কে কি কি সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি। আমরা যদি এভাবে লিখি, দেখো ১৫কে যদি আমরা লিখি ১ গুণ ১৫, যেটা করা যায়। আবার ২ দ্বারা তো ১৫কে ভাগ করা যায় না, ৩ দ্বারা যায়, ৩ গুণ ৫, ৩ ৫ ১৫। আর কিছু যায়? ৪, ৫, ৫ তো গেলই, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। তাহলে লিখতে পারি, তাহলে ১৫ এর গুণনীয়ক সমূহ সেটা কি? ১, ৩, ৫ এবং ১৫। ওকে, তো ক নাম্বার ডান। খ নাম্বার আমাদের বলছে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু ও গসাগু নির্ণয় করো। আমরা একটা কাজ করব, প্রথমে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার মৌলিক গুণনীয়ক সমূহ বের করব। অর্থাৎ আমরা লিখতে পারি প্রদত্ত সংখ্যা সমূহ সেটা কি? সেটা হচ্ছে ১০, ১৫, ২৫। ওকে, এখন সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তাহলে আমরা যদি দেখি, এই যে ১০কে আমরা কি করতে পারি? ২ দ্বারা ভাগ করতে পারি, তাহলে পাবো ৫। তার মানে ১০ মানে হচ্ছে ২ গুণ ৫। এরপরে হচ্ছে ১৫, ৩ দ্বারা ভাগ করলে, ৩ একটা মৌলিক সংখ্যা, আবার ১৫কে ৩ দ্বারা ভাগ করলে পাবো ৫, ৫ একটা মৌলিক সংখ্যা। তাহলে কি পাইলাম? ৩ গুণ ৫। এবং ফাইনালি ২৫কে তো আমরা লিখতে পারি ৫ গুণ ৫। এখন এখান থেকে আমরা যদি লসাগু বের করতে চাই, সুতরাং লসাগু কি হবে? আমরা জানি লসাগু হচ্ছে গিয়ে কমন আনকমন যা আছে সব, তাই তো? অথবা আমরা বলতে পারি যে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি ২ কয়টা আছে? এক জায়গাতেই আছে, তার মানে একটা ২ নিলাম। ৩ কয়টা আছে? একটা আছে, ৩ একটাই নিলাম। ৫ এখানে, এখানে, এখানে আছে, আবার এই জায়গাতেও আছে, তার মানে ৫ গুণ ৫। তাহলে ১০, ১৫, ২৫-এর লসাগু কি দাঁড়ালো? ৫ ৫ ২৫, ২৫ দোকানে ৫০, ৩ ২৫-এ ১৫০। এই হচ্ছে আমাদের লসাগু। আর গসাগু কি হবে? গসাগু একই কথা, খুব সহজেই আমরা কিন্তু বের করতে পারছি। প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা করে ৫ আছে, সুতরাং গসাগু কত? ৫। তো আমাদের ক নাম্বার এবং খ নাম্বার ডান। গ নাম্বার প্রশ্ন হচ্ছে গিয়ে এইগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, লেখা আছে মোট সৈন্য সংখ্যা নির্ণয় করো, তাদেরকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কতজন সৈন্য থাকবে তা নির্ণয় করো। একটা বিষয় বলে রাখি, কতজন সৈন্য আমরা জানি না, কিন্তু আমরা যদি সারিতে সাজাই, অর্থাৎ ১০ জন করে, অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫ এরকম করে ১০ জন করে আমরা যদি সাজাই, তাহলে কিন্তু সাজানো যাবে। আবার যদি আমরা ১৫ জন করে নেই, তাতেও কিন্তু সাজানো যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যদি বর্গাকারে সাজাই, বর্গাকারে সাজার মানে কি? আমাদের কলাম এবং সারি একই রকমই হবে, রাইট? সেক্ষেত্রে আমাদের এখানে প্রশ্ন হলো, প্রথমে বের করতে হবে মোট সৈন্য সংখ্যা কত।
এবং তাদেরকে যদি আমরা বর্গাকারে সাজাই তাহলে প্রতি সারিতে কতজন সৈন্য থাকবে তা নির্ণয় করো। তো প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা জানি যে সৈন্যদলকে 10, 15 এবং 25 সারিতে সাজানো যায় এবং বর্গাকারেও সাজানো যায়। তাহলে এমন একটা সংখ্যা হবে যেই সংখ্যা দ্বারা আমরা ওই সংখ্যাকে 10, 15 এবং 25 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এর লসাগু বের করব। তো আমরা শুরুতে যেটা করি যে এমন একটা সংখ্যা বের করব যেটা দ্বারা এই 10, 15 এবং 25 কে ভাগ করা যায়। আমরা লিখতে পারি যে সৈন্যদলকে, তাই না? সৈন্য দলকে 10, 15, 25 সারিতে এবং বর্গাকারে সাজানো যায়, তাই তো? এখন সৈন্য সংখ্যা হবে, এখন সৈন্য সংখ্যা হবে, সৈন্য সংখ্যা হবে 10, 15, 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। তো বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বের করতে গেলে কি করতে হয়? এই সংখ্যাগুলোর থেকে যে কমন ম্যাটারটা আছে আমাদেরকে লসাগু বের করতে হবে। এখন খ হতে পাই 10, 15, 25 এর লসাগু। সেটা কত? সেটা হচ্ছে 150। এখন কথা হচ্ছে যেহেতু বর্গাকারে সাজানো যায় তার মানে আমাদেরকে দেখতে হবে 150কে কত দ্বারা গুণ করলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। 150কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো 75, 3 দ্বারা ভাগ করলে পাবো 25, 5 দ্বারা ভাগ করলে পাবো 5 গুণ 5। সুতরাং 150 সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 5। আমরা দেখতে পাচ্ছি 2 ও 3 বা 6 জোড়া বিহীন। ওকে? সুতরাং 10, 15, 25 এর লসাগু 150কে 6 দ্বারা গুণ করলে মোট সৈন্য সংখ্যা পাওয়া যাবে। এটা কেন? কারণ আমরা জানি যেহেতু বর্গাকারে সাজানো যাবে তার মানে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সারি এবং কলাম সমান হবে। সুতরাং 150 গুণ 6, 0, 5 6 30 0, হাতে 3, 6 1 6 আর 1 আর 3 9, এত সৈন্যদলকে বর্গাকারে সাজানো হলে প্রত্যেক সারিতে সৈন্য সংখ্যা হবে 900 এর বর্গমূল। বা আমরা প্রথমে লিখতে পারি সুতরাং মোট সৈন্য সংখ্যা 900 জন। এখন
সৈন্য দলকে বর্গাকারে সাজাতে হলে প্রত্যেক, তাই না, প্রত্যেক সারিতে সৈন্য হবে 900 এর বর্গমূল। তাহলে বর্গমূলটা কি হবে? সুতরাং 900কে যদি স্কোয়ার রুট করি আমরা পাবো 30। কিভাবে একটু ভাঙি, আমরা একটু সহজ করে করি। আমরা 9 গুণ 100 লিখতে পারি যদি ক্যালকুলেটরের সহযোগিতা না থাকে। এখন 9কে আমি রুটও করতে পারি, আবার 100কেও রুট করতে পারি। 9কে রুট করলে পাবো 3 গুণ 100কে রুট করলে পাবো 10, তার মানে 30 জন। সুতরাং আমাদের মোট সৈন্য সংখ্যা হচ্ছে 900 জন এবং বর্গাকারে সাজাতে হলে প্রত্যেক সারিতে সৈন্য হবে 30 জন। রাইট? তো এই ছিল আজকের অঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করলাম। সপ্তম শ্রেণী তথা আরও উপরের শ্রেণীর জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।